হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা। জার্নি উইথ আরভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালোই আছেন। আজকের বিষয় হলো টোডলার ফোল্ডার। এই যে এটা হলো আমার মেয়ের ফোল্ডার বুক। আমি এটা নিজেই তৈরি করেছি। আসলে আমি এর আগেও অনেক ফোল্ডার বুক কিনেছি, সেখান থেকে আইডিয়া নিয়েই আমি এই বইটা তৈরি করেছি। বর্তমানে প্রতিযোগিতা এত বেড়ে গিয়েছে, তাই বাচ্চাদের স্কুলে ভর্তি হওয়ার আগেই আমাদের তাদেরকে ভালো করে প্রিপেয়ার করে নিতে হয়। তাই আমি এই ফোল্ডারটি তৈরি করেছি। এটা বাড়িতে আপনারাও নিজেরাও বানাতে পারবেন। এইভাবে কভার ফাইল অনেক বাড়িতেই থাকে, সেখান থেকেই ফোল্ডারটা খুব সহজেই তৈরি করা যায়। আমার ফোল্ডারটির প্রথমেই রয়েছে অ্যানিমেলস অ্যান্ড দেয়ার বেবিস। আসলে আমার মেয়ে অ্যানিমেল খুব পছন্দ করে, তাই ফার্স্ট পেজে আমি এটা রেখেছি। আর যেহেতু এই কভার ফাইলগুলোতে ওপরে পলিথিন প্যাক থাকে, তাই এখানে ছেঁড়ারও খুব সম্ভাবনা একটু কম থাকে। এর পরের পেজেও আমি এইভাবে অনেকগুলো অ্যানিমেলস আর তাদের বেবি রেখেছি। আসলেও অনেকগুলো আমরা যদি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের পেজে রাখি আর ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানিমেলের ছবি রাখি, ওরা কিন্তু পড়তে ওদের খুব ভালো লাগবে। তাই আমি অনেকগুলো পেজে এইভাবে প্রিন্ট আউট করে সেগুলোকে এই কভার ফাইলের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি। এর পরের পেজে আমি রেখেছি ইজ আর আরের কনসেপ্ট। ওরা কিন্তু এটা পড়লে খুব সহজেই বুঝতে পারবে কোনটার পরে ইজ হয়, কোনটার পরে আর হয়। আর এখানে রেখেছি অল অ্যাবাউট মি, অর্থাৎ ওর সমস্ত কিছু সম্পর্কে এখানে ও বলতে পারবে। এরপর নেক্সট পেজে আমি রেখেছি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ অ্যানিম্যাল সাউন্ডসগুলো। এইগুলো পড়লে ওদের শব্দভাণ্ডার কিন্তু অনেক স্ট্রং হবে, আর ওরা অনেক অ্যানিমেলসের নামও কিন্তু এখান থেকে আরও কিছু জানতে পারবে। এরপর আমি রেখেছি অ্যানিমেলস অ্যান্ড দেয়ার হোমস, অর্থাৎ বিভিন্ন রকমের প্রাণী আর তাদের বাড়িগুলোকে কী নামে ডাকা হয় ইংরেজিতে, সেগুলো রেখেছি। আসলে আমার মনে হয় এইভাবে ফোল্ডার তৈরি করলে নিজের মনে কিন্তু অনেক শান্তি পাওয়া যায়। আসলে নিজের বাচ্চার দায়িত্ব কিন্তু নিজের কাছেই থাকে, তাই কেমনভাবে গড়ব সেটা কিন্তু আমাদের উপরই নির্ভর করে। আর এখানে রয়েছে অনেক অপোজিট ওয়ার্ডস। এগুলো কিন্তু আমাদের শেখানো খুব জরুরি, কারণ অপোজিট ওয়ার্ডসগুলো না শিখলে অনেক কিছুই ওরা মিস করে যাবে। আর এখান থেকে ওদের শব্দভাণ্ডার কিন্তু অনেক বৃদ্ধি পাবে। এরপর আমি নেক্সট পেজে রেখেছি ইউজেস অফ ওয়াটার। এটা কিন্তু ওদেরকে জানানো খুব জরুরি যে জলকে আমরা কোন কোন কাজে ব্যবহার করতে পারি। এরপর রয়েছে আইডেন্টিফিকেশন অফ কালার্স। এখানে আমি বিভিন্ন ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের শেপসগুলো রেখে দিয়েছি। এগুলো ইংরেজিতে ওরা যখন জানতে পারবে, ওদের মধ্যে কিন্তু একটা অঙ্কের প্রতিও আকর্ষণ বৃদ্ধি পাবে। আর এখানে রয়েছে অনেক অ্যাকশন ভার্বস। এই পেজে আমি রেখেছি বিভিন্ন ধরনের ভেজিটেবলসের ইংরেজি নাম। আমি কিন্তু আমার মেয়েকে ইংরেজিতে পড়ানোর সাথে সাথে ওকে বাংলা ওয়ার্ডটাও বলে দিই, যার ফলে ওর ওয়ার্ড স্টক কিন্তু অনেক বেশি। এখানে মডাল ভার্ব ক্যান সম্পর্কে কিন্তু খুব ভালো করে একটা ধারণা দেওয়া হয়েছে। এখানে আমি দিস আর দ্যাটের ধারণা দিয়েছি। বাচ্চারা যখন দিস আর দ্যাট এই শব্দ দুটোকে আইডেন্টিফাই করতে পারবে, তখন কিন্তু তাদেরকে দিস আর দোজ এর ধারণাগুলো শেখাতে হবে। এরপর আমি রেখেছি একটা প্ল্যান্টের লাইফ সাইকেল। এরপর এখানে রয়েছে প্রচুর অ্যাকশন ভার্বস। এই অ্যাকশন ভার্বসগুলো প্রচুর পরিমাণে শিখতে হবে, না হলে ইংরেজিতে দক্ষ হওয়া যাবে না। বাচ্চারা যখন দিস আর দ্যাটের ধারণা ভালো করে বুঝতে পারবে, তখন তাদেরকে এইভাবে কোশ্চেন করে শেখাতে হবে। হোয়াট ইজ দিস বা হোয়াট ইজ দ্যাট, দূরে থাকলে দ্যাট, কাছে থাকলে দিস, এইভাবে শেখাতে হবে। এরপর আমি একটা লাইফ সাইকেল অফ এ চিকেন রেখেছি। এটা কিন্তু বাচ্চারা খুব ইন্টারেস্টিংভাবে পড়ে। এরপর এখানে রয়েছে ফার্ম অ্যানিমেলসগুলো। আসলে কোন কোন অ্যানিমেলসগুলো আমরা ফার্মে চাষ করতে পারি, সেগুলো এখানে কনসেপ্ট দেওয়া হয়েছে। এরপর আমি এখানে রেখেছি ক্লাসিফিকেশন অফ অ্যানিমেলস। এখানে ম্যামালস, রেপটাইলস, বার্ডস সবার ক্যারেক্টারিস্টিক্স যেহেতু আছে, তাই বাচ্চারা খুব ভালোভাবে তাদেরকে শেখানোও যায়। এই পেজে রেখেছি লিভিং আর নন লিভিং থিংস। এর মাধ্যমে বাচ্চারা লিভিং আর নন লিভিং থিংসগুলোকে আইডেন্টিফাই করতে পারবে। বাচ্চাদের কালার সম্পর্কে আরও ভালো করে ধারণা দেওয়ার জন্য আমি এই পেজটা তৈরি করেছি।
আর এখানে রেখেছি আমি বিভিন্ন ধরনের ডোমেস্টিক অ্যানিম্যালস, ওয়াইল্ড অ্যানিম্যালস, ল্যান্ড অ্যানিম্যালসের মধ্যে ম্যামালস, রেপটাইলস, বার্ডস প্রভৃতি রকমের অ্যানিম্যালসের ধারণা দিয়েছি। আর এখানে একটা প্ল্যান্টের বিভিন্ন অংশগুলো দেখাতে চেয়েছি। এখানে আমি রেখেছি টাইপস অফ প্ল্যান্টস, কোনটাকে বৃক্ষ বলে, কোনটাকে লতা বলে, কোনটাকে ক্লাইম্বার বলে, সব কিছু সম্পর্কে ওরা জানতে পারবে। আর এখানে রয়েছে কমিউনিটি হেল্পার্স, এগুলো কিন্তু জানা বাচ্চাদের অত্যন্ত আবশ্যিক। আর আমি এখানে রেখেছি বিভিন্ন বডি পার্টসগুলো কোনটা কোন কাজ করে আর কতগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ওদের ধারণা ক্লিয়ার হবে। আর এখানে কোনটা গুড হ্যাবিটস, কোনটা ব্যাড হ্যাবিটস সম্পর্কে ধারণা দেওয়া আছে। এখানেও আমি রেখেছি কতগুলো হাত রয়েছে, কতগুলো আঙুল, কতগুলো কান, এইভাবে ওরা ইংরেজিতে বললে অনেক দক্ষ হয়ে উঠবে। আর এখানে রয়েছে কোন অ্যানিম্যাল কী খায়, এটা কিন্তু ম্যাচ করতে হবে, আর বাচ্চারা এটা মজার সঙ্গে করবে। এখানে একটা পাপায়া গাছের আমি লাইফ সাইকেল দেখিয়েছি। আর এখানে আমি বিভিন্ন ধরনের ভেহিকলসগুলো শো করেছি। আমার তৈরি করা এই ফোল্ডারটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন।